হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা এডুকেশনাল ভিডিও নিয়ে। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা স্ট্রিমের ভিডিও। এমএডের ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশনের একটা কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে। তো ফার্স্ট সেমিস্টারের 2.1.1 কোর্সের অর্থাৎ 2.1.1 এডুকেশনাল স্টাডিজের থেকে একটা 20 নাম্বারের কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে। একের দাগের কোয়েশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ। আর্থসামাজিক দৃষ্টিকোণ থেকে শিক্ষার ভূমিকা আলোচনা করুন। শিক্ষার লক্ষ্য নির্মাণের ক্ষেত্রে কিভাবে আর্থসামাজিক প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংক্ষেপে বর্ণনা করুন। ইংলিশটা বলে দিই। ডিসকাস দ্য সোশিও কালচারাল কনটেক্সট অফ এডুকেশন. Briefly narrate how does the socio-cultural context influence the fundamental postulates of education in preparing its aims. তো এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমি আজকে আলোচনা করব। তো চলো অ্যান্সারটা শুরু করা যাক। দেখো, প্রথম পার্টটার অ্যান্সারটা আলোচনা করছি। আর্থসামাজিক দৃষ্টিকোণ থেকে শিক্ষার ভূমিকা। শিক্ষা কেবল জ্ঞান অর্জনের প্রক্রিয়া নয়, এটি সমাজ, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই শিক্ষার সমাজ সাংস্কৃতিক প্রেক্ষাপট অর্থাৎ সোশিও কালচারাল কনটেক্সট বিশ্লেষণ করলে বোঝা যায় একটি সমাজের মূল্যবোধ, রীতিনীতি, ভাষা, ধর্ম, অর্থনৈতিক অবস্থা, ঐতিহাসিক অভিজ্ঞতা শিক্ষা ব্যবস্থাকে কীভাবে প্রভাবিত করে। 1 নম্বর পয়েন্টে কি আছে? সমাজ ও শিক্ষার পারস্পরিক সম্পর্ক। এটা কিন্তু পার্ট বাই পার্ট আলোচনা করা আছে, যেহেতু 10 নাম্বারের কোয়েশ্চেন আমি এখানে 6টা পয়েন্ট আলোচনা করেছি। 1 নম্বর পয়েন্ট, সমাজ ও শিক্ষার পারস্পরিক সম্পর্ক। সমাজ যেমন শিক্ষাকে প্রভাবিত করে, তেমনি শিক্ষা ও সমাজকে পরিবর্তন করে। পরিবার, সম্প্রদায়, ধর্মীয় প্রতিষ্ঠান এবং রাষ্ট্র সবই শিক্ষার কাঠামো ও বিষয়বস্তু নির্ধারণে ভূমিকা রাখে। উদাহরণস্বরূপ, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা, ধর্মীয় শিক্ষা ও জাতীয় ইতিহাস গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে, যা দেশের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন। নেক্সট পয়েন্ট, 2 দাগের পয়েন্টটা দেখো। সংস্কৃতি ও মূল্যবোধের প্রভাব। প্রতিটি সমাজের নিজস্ব ভাষা, সাহিত্য, শিল্প ও ঐতিহ্য রয়েছে, যা শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে যায়। যেমন ভারতের পশ্চিমবঙ্গ অঞ্চলে বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি। আবার রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষাকে মানবিক ও সৃজনশীল বিকাশের মাধ্যম হিসেবে দেখেছিলেন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষায় সংস্কৃতি ও প্রকৃতির সমন্বয় ঘটান। 3 দাগের পয়েন্টটা দেখো। অর্থনৈতিক প্রেক্ষাপট। সমাজের অর্থনৈতিক অবস্থা শিক্ষার সুযোগ সুবিধাকে প্রভাবিত করে। দরিদ্র পরিবারে শিশুদের প্রায়ই অল্প বয়সে কাজ করতে হয়, ফলে তারা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। অন্যদিকে উন্নত অর্থনৈতিক অবস্থায় উন্নত অবকাঠামো, প্রযুক্তি ও প্রশিক্ষিত শিক্ষক পাওয়া যায়। নেক্সট পয়েন্ট, 4 দাগের পয়েন্ট, লিঙ্গ ও সামাজিক বৈষম্য। অনেক সমাজে এখনও মেয়ে ও ছেলে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য দেখা যায়, তবে বর্তমানে সরকার ও বিভিন্ন সংস্থার উদ্যোগে নারী শিক্ষার প্রসার ঘটেছে। শিক্ষার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সম্ভব। 5 দাগের পয়েন্টটা দেখো। ধর্ম ও নৈতিক শিক্ষা। ধর্ম সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেক দেশে ধর্মীয় মূল্যবোধ শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত থাকে। এটি শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক বিকাশে সহায়তা করে, তবে একই সঙ্গে বহুত্ববাদ ও সহনশীলতার শিক্ষাও জরুরি। 6 দাগের পয়েন্ট, বিশ্বায়ন ও প্রযুক্তির প্রভাব। বর্তমানে বিশ্বায়নের যুগে তথ্য প্রযুক্তি শিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে সংযুক্ত করেছে। অনলাইন শিক্ষা, ডিজিটাল পাঠ্যপুস্তক ও ভার্চুয়াল ক্লাসরুম শিক্ষার ধরন বদলে দিয়েছে, ফলে শিক্ষার্থীরা বৈশ্বিক সংস্কৃতি ও জ্ঞানের সঙ্গে পরিচিত হচ্ছে। উপসংহার, শিক্ষার সমাজ সাংস্কৃতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় শিক্ষা কেবল পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সমাজের মূল্যবোধ, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোর সঙ্গে গভীরভাবে জড়িত। তাই একটি কার্যকর মানবিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হলে সমাজের সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করা অত্যন্ত প্রয়োজন। এই পার্টটা এখানেই শেষ। নেক্সট পার্টটা আলোচনা করছি। শিক্ষার লক্ষ্য নির্মাণের ক্ষেত্রে আর্থসামাজিক প্রেক্ষাপটের ভূমিকা। এটা 10-এ, আগেরটাও 10-এ ছিল, এটাও 10-এ। এটায় 4টে পয়েন্ট আলোচনা করেছে। 4টে পয়েন্ট লিখলে এনাফ। যেহেতু ওয়ার্ড লিমিট থাকে, তো তোমরা চেষ্টা করবে যে 600 শব্দের মধ্যে প্রশ্নের উত্তরটা কমপ্লিট করার।
সমাজ সংস্কৃতির প্রেক্ষাপট শিক্ষার মৌলিক উপাদান ফান্ডামেন্টাল পস্টুলেটস ও লক্ষ্য নির্ধারণে গভীর প্রভাব ফেলে। শিক্ষা কখনোই শূন্যে গড়ে ওঠে না, এটি নির্দিষ্ট সমাজের ইতিহাস, সংস্কৃতি, মূল্যবোধ, ধর্মীয় বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা ও রাজনৈতিক আদর্শের উপর ভিত্তি করে গঠিত হয়। প্রথমত, সমাজের প্রচলিত মূল্যবোধ ও নৈতিক আদর্শ শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ করে। যেমন প্রাচীন ভারতীয় সমাজে ধর্ম ও নৈতিকতার গুরুত্বের কারণে গুরুকুল শিক্ষা ব্যবস্থায় চরিত্র গঠন ও আধ্যাত্মিক উন্নয়ন ছিল প্রধান লক্ষ্য। বিপরীতে আধুনিক গণতান্ত্রিক সমাজে স্বাধীনতা ও সাম্য ভ্রাতৃত্বের আদর্শ শিক্ষার উদ্দেশ্যে অন্তর্ভুক্ত হয়েছে। দ্বিতীয়ত, অর্থনৈতিক অবস্থা শিক্ষার লক্ষ্যকে প্রভাবিত করে। শিল্পায়িত সমাজে কারিগরি দক্ষতা, বিজ্ঞান মনস্কতা ও কর্মমুখী শিক্ষা গুরুত্ব পায়। ফলে শিক্ষার মৌলিক উপাদানে উৎপাদনশীলতা ও কর্মসংস্থানের প্রস্তুতি অন্তর্ভুক্ত হয়। তৃতীয়ত, রাজনৈতিক দর্শন শিক্ষার উদ্দেশ্য নির্ধারণে ভূমিকা রাখে। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকত্ব শিক্ষা, মানবাধিকার ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলাই প্রধান লক্ষ্য। অন্যদিকে সমাজতান্ত্রিক রাষ্ট্রে সমষ্টিগত চেতনা ও সামাজিক সমতা জোর পায়। চতুর্থত, সংস্কৃতি ও ঐতিহ্য শিক্ষার বিষয়বস্তু ও পদ্ধতিকে প্রভাবিত করে। সংস্কৃতি ও ঐতিহ্য শিক্ষার বিষয়বস্তু পদ্ধতিকে প্রভাবিত করে। ভাষা, সাহিত্য, শিল্প, ইতিহাস শিক্ষার মাধ্যমে জাতীয় পরিচয় ও সাংস্কৃতিক ধারাবাহিকতা রক্ষা করা হয়। সুতরাং বলা যায়, সমাজ সংস্কৃতির প্রেক্ষাপটে শিক্ষার মৌলিক উপাদান নির্ধারণ করে এবং সেই অনুযায়ী শিক্ষার লক্ষ্য স্থির হয়। শিক্ষা সমাজের চাহিদা পূরণ করে এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট এর পরের দিনকে এই সালেরই কোয়েশ্চেন, আর একটা 20 নাম্বারের কোয়েশ্চেন আমি আলোচনা করব এবং আমার চ্যানেলে রেগুলার এবার এমএডের যে কোয়েশ্চেনগুলো আছে প্রিভিয়াস ইয়ারের, তার অ্যান্সারগুলো আমি আলোচনা করে দেবো এবং খুব শিগগিরই আমার চ্যানেলে এমএডের যে প্র্যাকটিকাম এবং অ্যাসাইনমেন্টগুলো আছে সেইগুলো নিয়ে আসা হবে। থ্যাংক ইউ ভিউয়ার্স। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এডুকেশনাল ভিডিও আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।